জিয়া রহমান সাহেব সবাইকে রাজনীতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, লাইক আলিম, সাজিদুর রহমান, মশিউর রহমান, এর বিরুদ্ধে ছিল এখন, তখন কিন্তু উনি এটাকে সকলেই উন্মুক্ত করলেন একটা থিওরির উপরে। সেটা হলো যে জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। তো জাতি দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উদারতা, এবং এটা তার দুর্বলতা নয়। আচ্ছা, দেশকে উনি ভালোবাসতেন এবং উনি দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন। সেই দেশের ভালোবাসা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন, প্রমাণ করেছেন, জি। এবং অবশেষে প্রাণ দিয়ে প্রমাণ করলেন তিনি দেশকে ভালোবাসতেন। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কার্যকালে, তার মেয়াদে যেভাবে সততা দেখিয়েছেন, কূটনৈতিক ক্ষেত্রে দক্ষতা দিয়েছেন এবং ভেঙে পড়া অর্থনীতিকে উজ্জীবিত করেছেন, এই 54 বছরের ইতিহাসে এই ধরনের শাসক আর আসেনি, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো। কিন্তু সেই জায়গায় বিএনপি জিয়াউর রহমানের সততা, কূটনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, এই জায়গাগুলো থেকে ধীরে ধীরে সরে গেছে, মানে ভেতর থেকে একটা ক্ষয় তৈরি হয়েছে। আপনি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে কাজ করেছেন, তো আপনি কিভাবে দেখছেন এই পরিস্থিতিতে? জিয়া রহমানরা সবসময় জন্মায় না, যুগে যুগে জিয়া রহমান জন্মায়, সবসময় জন্মায় না জিয়া রহমান। তো আমরা যারা ওনার উত্তরসূরি, আমরা যারা ওনার রাজনীতি করেছি, ওনাকে আমরা কাছ থেকে দেখেছি, ওনার দৃষ্টিভঙ্গি আমরা খেয়াল করেছি। বিএনপি চেষ্টা করেছে সকল সময় এটা ফলো করার জন্যে। হয়তো আমরা পারি নাই, এটা আমাদের ব্যর্থতা হতে পারে, আমরা পারি নাই, কিন্তু জিয়া রহমানের নীতি আদর্শ থেকে আমরা সরে গেছি, এই কথা ঠিক না। আমরা ওখানেই আছি। আমরা জিয়া রহমানের নীতি আদর্শকে বাস্তবায়ন করব এবং করার লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব একটা 31 দফা প্রণয়ন করেছেন, সেটা আপনারা দেখেছেন। ওখানেও জিয়া রহমান সাহেবের যে চাহিদা ছিল, জিয়া রহমান সাহেব যে চিন্তা করেছেন, সেটার প্রতিফলন ঘটেছে। অনেকেই 31 দফা পড়েন নাই, তারা জানেন না, যারা পড়েছেন তারা জানেন, ওখানে অনেক কিছুই আছে। জি, নিশ্চয়ই। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে, মানে তিনি একটা সমন্বিত বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন, সেই জন্য আমরা দেখলাম যে তিনি শাহ আজিজুর রহমানকে যেমন রেখেছেন, কর্নেল অলিকেও রেখেছেন, একজন মুক্তিযুদ্ধে তার যারা অনুসারী ছিল, তিনি তো প্রথম রিভল্ট করেছেন এবং তার সঙ্গে এই মুক্তিবাহিনীর একটা বিশাল অংশ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। মানে অবিভক্ত চিন্তা এবং চেতনা থেকে বাংলাদেশকে বিভাজিত না করা, সেই জায়গায় দাঁড়িয়ে এখন বিএনপি কি অপ্রয়োজনীয়, বিএনপির কেউ কেউ রাজনীতিতে জড়াচ্ছে কিনা জিয়াউর রহমানের সেই প্রজ্ঞা, দূরদর্শিতা বা সততার আদর্শকে উপস্থাপনের বাইরে? আমি এখনো মনে করছি না এমন। আমি ওই জায়গায় যাই তোমার একটা প্রশ্নে, যেখানে জিয়া রহমান সাহেব, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, যে সাজিদুর রহমান, মশিউর রহমান, আব্দুল আলিম সহ অনেক বিপরীতপন্থী। জিয়া রহমান একজন মুক্তিযোদ্ধা এবং নিজে লড়াই করেছেন, ঠিক আছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অফিস ছিল সিলেটে, বাংলাদেশের ভিতরে। উনি এখানে থেকেই যুদ্ধ করেছেন, ঠিক আছে। এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে আমার, এখন অনেকে ভাবতে পারে, দর্শকরা অনেকে ভাববেন যে আব্বাস অতিরিক্ত বলতেছে, না, জিয়া রহমানের সঙ্গে আমার কিছু কিছু ঘটনা আছে, আপনার ছবি তো আছে, কিছু কিছু ঘটনা আমার আছে। এটা অত্যন্ত অনেকের সঙ্গে এর ঘটনা নাই। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি যখন কমিশনার 1977, তখন তিনি আলহাজ মাজিদ সদরের মাধ্যমে আমাকে ডেকে পাঠালেন একটা বিশেষ একটা কারণে। তা আমি বললাম যে স্যার, আমি একটা কথা বলবো। বলে যে বলো। আমি বললাম যে স্যার, আপনি যে সমস্ত তখন জাগদল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে, আপনি এই সমস্ত রাজাকার তাদের সব একসঙ্গে মিলিয়ে ফেলতেছেন, এটা কি ঠিক হচ্ছে? আমি খুব সাহস করে প্রশ্ন করলাম। আজকে অনেক দর্শক, অনেক শ্রোতা ভাববেন যে আব্বাস একটা কথাটা বাড়িয়ে বলছে। না, আমি হঠাৎ করে বলতে পারি কথাটা আমি প্রশ্ন করেছিলাম, উনি উত্তর দিয়েছিলেন যে উত্তরটা কেউ জানে না আজও, আজকে আমি বলছি তোমাকে। আচ্ছা, উনি উত্তর দিয়েছিলেন, দেখো, জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন করা যাবে না, এই জন্য সবাইকে আমি একটা ছাতা নিচে আনার চেষ্টা করছি, তোমরা আমাকে সাহায্য করো। ইট ওয়াজ ইজ রিপ্লাই। জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। আমিও থাকি মুক্তিযোদ্ধা, আমি কি বুঝি না? আমি তো বুঝি। তখন আমি কনভিন্স হয়েছিলাম যে হ্যাঁ, ওনার সঙ্গে রাজনীতি করা যাবে।
1979 সালে যখন নির্বাচনটি হলো, নির্বাচন হওয়ার পর ক্ষমতায় তিনি আসীন হলেন এবং একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে রাজনীতিকে আবার উন্মুক্ত করে দিলেন। যে আওয়ামী লীগকে মানে শেখ মুজিবুর রহমানই নিষিদ্ধ করে গেছে, সেই আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হলো জিয়াউর রহমানের এই ঘোষণার মধ্য দিয়ে বা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে, এবং শেখ হাসিনা ফিরে এলেন। ফিরে আসার অল্প কদিনের মধ্যে তাকে নিহত হতে হলো। তো এবং এই জিয়াউর রহমানের রাজনীতির এই উদারীকরণের কারণে ইসলামী সংগঠন জামাত থেকে শুরু করে অন্যান্যরা রাজনীতির একটা সুযোগ পেল, মানে বহুদলীয় গণতন্ত্রের তিনি প্রবক্তা হিসেবে দাঁড়িয়ে গেলেন বা আইকনিক একটা অবস্থানে চলে গেলেন। আপনি কি মনে করেন যে যেমন আওয়ামী লীগের এই যে ফিরে আসা, অনেকে বলে যে এটা তো জিয়াউর রহমান তাহলে অনুমতি দিয়েছেন ওই উদারতা দেখিয়ে, আপনি কি মনে করেন যে অতি উদারতার কারণে আবার অনেক সময় রাষ্ট্র ঝুঁকির সম্মুখীন হয়? আমি কিন্তু তোমার এই প্রশ্নটার উত্তর আগে দিয়ে ফেলেছি অনেক আগে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ওই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, ঠিক আছে। উনি কিন্তু ওই যে বাকশাল থেকে আওয়ামী লীগ সহ বহু রাজনৈতিক দলকে বাকশালের বাক্স থেকে বের করে এনেছিলেন, এবং আওয়ামী লীগকে জিয়াউর রহমান লাইসেন্স দিয়েছে রাজনীতি করার, তখন লাইসেন্স সিস্টেম ছিল, লাইসেন্স দিয়েছিলেন। তো জিয়াউর রহমানের এই উদারতাকে কেউ যদি অপব্যবহার করে, দুষ্ট তো জিয়াউর রহমানের নয়। এবং এক্ষেত্রে কেউ বলছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনরায় সুযোগ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, যেমন জামাত একবার আওয়ামী লীগকে সুযোগ দিয়েছে তাদের সঙ্গে আন্দোলন করে এখানে তাদের অবস্থান শক্ত করতে, এটা জামাতের বিরুদ্ধে অভিযোগ করে। আবার এরশাদও সুযোগ দিয়েছে আওয়ামী লীগকে। এভাবে এই তিনটা দলের উপর অভিযোগ করা হয়, বিশেষ করে দুটো দল বিএনপি বা জামাত বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে বা তাদেরকে সুযোগ দিয়ে পৃষ্ঠপোষকতা দিয়ে এখানে তাদেরকে বিস্তৃতি ঘটাবার জায়গা করে দিয়েছে। জামাতও করেছে। আমি এখানে বিষয়টা হলো জিয়াউর রহমান সাহেব সবাইকে রাজনীতির জন্য উন্মুক্ত করে দিয়েছেন, এমনকি যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল লাইক আলিম, সাজিদুর রহমান, মশিউর রহমান, এর বিরুদ্ধে ছিল তখন কিন্তু উনি এটাকে সকলেই উন্মুক্ত করলেন একটা থিওরির উপরে, সেটা হলো যে জাতিকে বিভক্ত রেখে দেশের উন্নয়ন করা যাবে না। তো জাতি দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। এটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতা, এবং এটা তার দুর্বলতা নয়। আচ্ছা, দেশকে উনি ভালোবাসতেন এবং উনি দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন, সেই দেশের ভালোবাসা উনি প্রমাণ করার চেষ্টা করেছেন, প্রমাণ করেছেন, এবং অবশেষে প্রাণ দিয়ে প্রমাণ করলেন তিনি দেশকে ভালোবাসতেন। তো এখন যদি আজকে তুমি জামাত ইসলামের কথা বলো, জামাত ইসলাম হলো একটা দল, এটাকে আমরা বলি যেটা স্বর্ণলতা। এটা অনেকেই আমার দর্শকের নাম শুনছি, আমি জানি না। অবশ্যই স্বর্ণলতা, গাছের সঙ্গে পেঁচিয়ে এই স্বর্ণলতার নিজস্ব কোনো শিকড় নাই। আচ্ছা, ও কিন্তু বড়ির গাছ কি অন্য গাছের উপরে নিজের শাখা প্রশাখা গজা গাছের উপরে, অর্থাৎ পরগাছা। যে আপনারা 91 সালে আপনাদের আসন সংকট ছিল, মানে ক্ষমতায় যাওয়ার জন্য, তখন জামাতের সমর্থন নিলেন, 18টা সিট নিলেন। আবার 2001 সালে যখন নির্বাচন হলো তখন আবার জামাতকে সাথে নিলেন, তাদেরকে 2টো মন্ত্রী দিলেন। মানে বিএনপি প্রেসিডেন্ট জিয়া পরবর্তী যে দুবার ক্ষমতায় এসেছে, দুবারই কিন্তু জামাত ছিল। সুতরাং বিএনপি জামাত একে অপরের ভাই বা একে অপরে এমনভাবে ঘনিষ্ঠ যেটা আসলে বিচ্ছিন্ন করা যায় না। না, আমি একমত না এটার সঙ্গে। এটা হলো বিএনপির সিট সংকট কখনোই ছিল না, বরং 91 সালে না, বরং আমি বলবো যে ঐক্যবদ্ধ হওয়ার জন্যই একসঙ্গে আমাদের এই নির্বাচনটা করতে হয়েছিল, ঐক্যবদ্ধভাবে, জাতিকে ঐক্যবদ্ধ করার জন্যে। তো ওখানে জামাত শুধু বিএনপির সঙ্গে না, বিভিন্ন সময় আওয়ামী লীগের সঙ্গে তারা হাত মিলিয়েছে। 96 সালে আওয়ামী লীগের সঙ্গে, এবং শুধু হাত মিলা নাই, ওই সময় রীতিমতো বেইমানি করেছে তারা। যখন হাসিনা ঘোষণা দিল যে এটা সম্ভবত 86 সালে চট্টগ্রামে গিয়ে হাসিনা ঘোষণা দিয়েছে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বিএমএ আখ্যায়িত হবে, তখন কিন্তু হাসিনা নির্বাচনে গেল জামাতের সঙ্গে নিয়ে। আমাদের সঙ্গে জামাত ছিল না তখন, কখনো এরশাদের সঙ্গে, কখনো হাসিনার সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে, এর কাঁধে পা দিয়ে কখনো ওর কাঁধে পা দিয়ে কখনো ওর কাঁধে, ও হয়নি জামাতে গিয়েছে। সর্বশেষ তো আপনারা মন্ত্রী বানিয়েছেন। না, অফকোর্স আমি তো অস্বীকার করবো না, মন্ত্রী বানিয়েছি আমরা। জি, আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, যে এই প্রসঙ্গ শেষ করব এই বিষয়টি দিয়ে। কবি আল মাহমুদের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। তিনি একটা গল্প লিখেছিলেন, তৃষিত জলধি। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হিজবুল বাহার নিয়ে। আপনি নিশ্চয়ই এগুলো আপনার চোখের সামনে ঘটেছে।
যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের নিয়ে জাহাজে করে যেতেন সমুদ্র দর্শনে। তো ওই বর্ণনায় তিনি বলছেন, আল মাহমুদ বলছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাহাজের ডকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থেকে সমুদ্র দেখছেন, যে এই সমুদ্র বিশাল সম্পদের আধার এবং বাংলাদেশ যদি এটাকে ব্যবহার করতে পারে তাহলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অনেক দেশকে ছাপিয়ে যেতে পারে। তো যখন তিনি এই ধরনের স্বপ্নচারী একজন মানুষ ছিলেন দেশকে নিয়ে, তখন আল মাহমুদের সেই দৃষ্টিভঙ্গিতে দেখলেন যে ওই হিজবুল বাহারে এমন কিছু স্বার্থান্বেষী মানুষ, ওই জামালপুর থেকে এসছে বা ওই সিলেট থেকে এসছে, তারা এই হিজবুল বাহারে অংশ নিয়ে চিন্তা করছে যে কিভাবে আমরা একটা পথ বাগাবো, কিভাবে একটা রেশন নিতে পারবো, কিভাবে একটা সুবিধা নিতে পারবো। তো ওইখানে ওই গল্পে আল মাহমুদ বলছেন যে প্রেসিডেন্ট জিয়ার যখন এরকম আকাশচুম্বী স্বপ্ন বা এরকম একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রপতি, কিন্তু তার আশেপাশে আবার এমন স্বার্থান্বেষী লোকজনও ছিল যারা রাজনীতিতে স্বার্থ শুধুমাত্র খুঁজত। তো আমরা এই প্রেক্ষাপটেও দেখি যে মুখোশ পাল্টে 16 বছর যারা নিপীড়ক ছিল, আওয়ামী লীগের সঙ্গে ছিল, অনেকে ভোল পাল্টে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়ের কারণে বিএনপিতে ভিড়ছে। এটা সবসময় হয় বিএনপিতে, এই অভিযোগ আছে। আমি প্রসঙ্গক্রমে যেহেতু প্রসঙ্গ আনছো তুমি এখানে, আমি জন্য বলতেছি যে ওই সময় সৌভাগ্যক্রমে আমি হুজুরা ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার ওই সময়ে বয়স কম ছিল, অত দূরদর্শিতা আমাদের ছিল না, কিন্তু জিয়া রহমান সাহেব আমাদের সঙ্গে সবাইকে ডেকে, ওই ডেকের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আমার দেখালো আচ্ছা যে এই যে বিশাল সম্পদ দেখছো, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমাদের দেশের একটা অংশ। আমি এটা উনি খুব ইমোশনালি কথা বলছিলেন যে এটা আমাদের দেশের অংশ। ওই যে দেখা ওই জায়গাটা, ওটা হলো রাতের অন্ধকার, আমরা কিন্তু তখন কিছু দেখি না, দেখা যাচ্ছে না। আচ্ছা, কিন্তু উনি বলছেন ওই যে দূরে দেখছো যে ওটা কিন্তু তালপট্টি, এটা আমাদের দেশের এলাকা, এটা আমাদের দেশ, একটা অংশ আমাদের দেশের। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলছেন। আমি ছিলাম ওই সময়, কারা স্বার্থান্বেষী ছিল এখানে আমার এখন মনে পড়ছে না, বহুদিন আগের কথা। মানে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন একটা স্বার্থান্বেষী মহল বিএনপির মূল স্পিরিটকে ধ্বংস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার শাহাদাত বরণের আগ পর্যন্ত কেউ এটা করতে পারে নাই। জি, শাহাদাত বরণের পরে অ্যাকচুয়ালি আমাদের দলটা তখন একটু নাজুক অবস্থায় ছিল। দেশনেত্রী বেগম খালেদা যদি হাল না ধরতেন, জি, তখন আমাদের কী হতো আমি জানি না, কিন্তু হাল ধরার পরে উনি এটাকে সঠিক জায়গায় রাখার চেষ্টা করেছেন। তবে স্বার্থান্বেষী মহল অনেক জায়গায় ওখানে অনেকে কাবু করে ফেলেছেন, এটা ঠিক, এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু স্বার্থান্বেষী মহল তাদের কাজ করার চেষ্টা করেছে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।